কইলাম বাড়িতে এসে খাইতে গেলে আবার কামের দেরি হইব, সন্ধ্যা হয়ে যাবো কাম করতে করতে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসুমনি, চিন্তা করো না। দেরি করো না কইলাম। আর আমি কিন্তু দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসবো, রান্না বান্নাটা ঠিকঠাক মতো কইরা রাখো। ঠিক আছে চলো। আব্বা এতক্ষণ ধরে চেষ্টা করতেছো, তারপর আগুন জ্বলতেছে না, লাকড়িটা কি ভেজা নাকি? তুই যেই হারে চোখের পানি নাকের পানি ছাড়তাছস, তাতে লাকড়ি এমনি ভিজা যাইবে। সমান অধিকার দিতে গিয়া এখন তো মনে হইতেছে চোখে দেখার অধিকারই হারাই ফেলামো বাপ্পলাই। তাই তো দেখতেছি। আবার জ্বলছে জ্বলছে জ্বলছে, ধাক্কা দাও ধাক্কা দাও, জোরে ধাক্কা দাও। ও ভাবি, আপনি কে? কিস্তি আলি। ভাবি কই? আপনি আলিফের বউ না? হ, আমি আলিফের বউ, কিন্তু আপনার বউ কই? বাপের বাড়িতে গেছে। ভাই আহে নাই, আপনি এসেছেন কেন? আরে ভাই, প্রত্যেকদিন কি আপনার ভাইরই আসতে হইব? তার অন্য কোনো কাজ থাকতে পারে না? শরীর খারাপ হইতে পারে না? আগামী 15 দিন আমি কিস্তি তুলবো। ভাবি তো 3 সপ্তাহ কিস্তি বাকি, তাড়াতাড়ি টাকাটা দেন। 3 সপ্তাহের কিস্তি রেডি করে আছে, আসেন। কই? টাকা তো ঘরে। নিয়ে আসেন। আরে বাড়িতে এসেছেন, নাস্তা করবেন, কথা বলবেন, আসেন তো ঘরে আহেন। মানে কি? কিস্তি 3টা জায়গায় 6টা দেবো, 3টা খাতা উঠবেন আর 3টা আপনার জন্য বোনাস। ও তো বাপের বাড়ি, বুঝেন না? হরামির বাচ্চা, তুই এসব কি কইতাছস? কিস্তি দেবো, আসেন না একটু ভিতরে। তোরে জুতোটা দিয়া পিডামু, তোর কিস্তি আলিফ এসে নিব। 6 কিস্তি এক লাগে দিতাম কিন্তু। কিরে রান্নার খবর কি? রান্না হইছে? ভাত হইছে? সব ভাত তো হইছে, তবে ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কি? বুঝছি। করছস নাকি? তুই তো সব ভাত ফেলাই দিছস। এখন আমি তোর মাল লেগে কেমনে ভাত নিয়ে যাবো? তাহলে তো দুপুরের মধ্যে খাবার নিয়ে যেতে কইছে। এ আব্বা, আমি তোমার একমাত্র পোলা, ভাতের মার গালতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। তুমি আসো, মার লেগে কেমনে ভাত লয়ে যাবে সেই চিন্তা লইয়া। তোর মার ভাত যদি আমি সময় মতো না নিয়ে যাই, তুই জানোস আমার খবর করে দিব। বউয়ের শাসন কি জিনিস, বউয়ের যন্ত্রণা কি জিনিস, তুই কি বুঝবি? এমন কইরা কইতাছো মনে হইতাছে তোমার একারই বউ আছে, আমার বউ নাই। আমি তারে কেমনে খাবার দিব সেটা কও, এটা বুদ্ধি দাও। এক কাম কর, উঠা মাটির থেকে সব ভাত উঠে ধুয়ে ফেলা। এই ভাতে ওকে খাওয়াবো, আমরা পরে রান্না করে খাবো। ঠিক আছে। তরকারির অবস্থা কি তোর? দেই তরকারি রান্না শেষের পথে, লবণটা দেখো তো। দেই লবণ হয়েছে। করছস কি? কিসে? লবণ দিতে দেশ নাই। কি কও, লবণ দিছি তো, খারাপ আবার দিতাছি। দে এবার দেখো তো। দেখি ভাই নাই তো, আরো দে। এবার দেখো, ফুসকেন সব হারাইয়া ফেলাইছো। তুমি তো একই চামচের থেকে বারবার লবণ সাইকা দেখতেছো, লবণটা হইবটা কেমনে? এখান থেকে দেখো, পাতিল থেকে দেখো, দেখো। ঠিক আছে? ইয়াল্লাহ, এত লবণ দেয় মানুষ? তুমি নিজেই তো আমার লবণ দিতে কইলা, তাহলে এখন কি করুম? পানি দে, বাইটান। কি করলি তুই? তুই কি এই তরকারির মধ্যে গোসল করবি? এত পানি দেয় কেউ? কি কো আব্বা, তুমিই তো আমার পানি ঢালতে কইলা। তোর মার সামনে তো আমি মুখ দেখাইতে পারুম না, লজ্জায়। খালি মার কথা লয়ে আইছো, আমি আমার বউয়ের সামনে কেমনে মুখ দেখামু? মারে আমি বুঝাই রাখবো, তুমি চিন্তা করো না। কি আর করবি? এগুলাই দিয়া দে, এগুলা লয়ে যাই। আল্লাহ জানে আজকে কি কবলে আছে। এটাই লয়ে যাও, যা আছে কপালে। হে বালা বেগম, আসো, খাইয়া দাও, আসো আসো। এ বিকাল বাজে 4টা, তুমি এত করে খাও না? একটু দেরি হয়ে গেল, কি করুম কও? খাও। কামাক গেছেন আমার? মোরে কামাক গায় নাই, একটু ঠিক মতো কাম করতে হইব। আমার কাম আমি বুঝুম। আর দুইয়া তুমি আমার সাথে খায় না? না কে খাইতে হইব? তুমি প্লেটে খাও আর আমি বাটিতে খাইতেছি। প্রথম রান্না করছি তো, এর লিগে একটু বড় সুস্বাদু হয়েছে, দারুণ খাবার হয়েছে। তুমি আমার স্বামী খাও। এ খাও কইলাম, খাও কইলাম, মুখে দাও। আমি বইসা বইসা দেখি। হ্যাঁ, সুন্দর করে আমার স্বামী ভাত খাও। পেট ভরা। খাও খাও খাও। বাহ, তোমার তো অনেক বড় সড় আয়োজন কইরা পুরস্কার দেওয়া উচিত। আমি পুরস্কার পাবো কেন? সেরা রাঁধুনি পুরস্কার। তোমার হাতের রান্না এত চমৎকার হয়েছে, মনে হয়েছে ঢাকা সোনারগাঁর হোটেলের খাবার খাইছি। রান্নাটা খারাপ হয়েছে দেখে আমার এমনি করে খোসা না দিলেও পারতাম। মনে হইতাছে তুমি একেবারে কাজ কাম করে আজকে উদ্ধার করে ফেলাইছো। তুমি যে কিস্তি উড়াইতে গেছো, কয়জনের কিস্তি উড়াইছো? মাত্র 3 জনের কিস্তি লিয়ে বাড়িতে আইছো। প্রথম বুঝতে সবার একটু সময় লাগে। ওইটাই আমারও আজকে প্রথম দিনই আছিল, ওই কারণে রান্নাটা একটু খারাপ হয়েছে।